আমার কষ্টটা যেটা যে আমি তারে এক গ্লাস পানি খাওয়াতে পারি। আমার এখন এটা খুব কষ্ট লাগে, আর আবারে এক গ্লাস পানি খাওয়াতে পারি নাই। মৃত্যুর 10 ইয়ার্স আমার বাবা বাসায় বসা ছিল, আমার বাবার কাজ ছিল না, কেউ ডাকতো না। বাবাকে একটা জাতীয় পুরস্কারও দেয় না এখন পর্যন্ত। আমার বাবার সব ধরনের পুরস্কার আছে। একদিন আমি গান দিয়া একটা জাতীয় পুরস্কার আনবো, ওটা তোমার, ওটার কারণ না। এবং তুমি উপরে থাইকো, আমার ছেলেটাও তোমার কাছে আছে, তোমরা উপরে আসো, একদিন তোমাদের সাথে আমার দেখা হবে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তার আসলে দুটি পরিচয়। তার প্রথম পরিচয়, তিনি এন্ডফেজ ব্যান্ডের ভোকালিস্ট দিগন্ত সামাদ। আর এই নামের সঙ্গেই তার দ্বিতীয় পরিচয়টি যুক্ত আছে, আমাদের দেশের প্রয়াত স্বনামধন্য অভিনেতা টেলি সামাদের ছেলে দিগন্ত সামাদ। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আপনার বাবার যে পরিমাণ ভক্ত সারা দেশ জুড়ে আছে, বাবার সেই জনপ্রিয়তাটা আপনি কি আজ করতে পারেন? আসলে বাবার যেই জনপ্রিয়তাটা, সেটা আমার আব্বা তো 2019 সালে আল্লাহর কাছে চলে গেছে। তো আফটার দ্যাট অনেক মানুষ কিন্তু ভুলে যায়, কিন্তু এখনও দেখা গেছে যে সেটা গরিব হোক ধনী হোক, যখনই কেউ শুনে বিষয়টা তার মুখে একটা হাসি ফুটে ওঠে। টেলি সামাদের মতো একজন অভিনেতার ছেলে হয়ে কেন আপনি অভিনয় না গিয়ে মিউজিকে আসলেন? আসলে মানে যেই সময়টাতে অভিনয় অ্যাকচুয়ালি ঢোকা উচিত ছিল, সেই সময়টাতে আমাদের ফিল্ম মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটু সমস্যা চলতেছিল। তো আমার আব্বা তো ফিল্মের সাথে তো মানে ভিতরের খবর বাইরের খবর সবই জানে, তো আব্বা চাইতো না। ব্যক্তি জীবনে সেই ঘরের টেলি সামাদটি কেমন ছিল? আচ্ছা, ব্যক্তি জীবনে ঘরের টেলি সামাদ আসলে বলতে গেলে কি, যে যেই মানুষটা সারাদিন কাজ করে, মানে আমি তো দেখা গেছে এমনও হয়েছে আমি 2 মাসে একবার আমার বাবারে দেখছি। মানে আমার ধরেন আমি ঘুম থেকে উঠতে পারি না, ছোটো তো ঘুম থেকে উঠতে পারি নাই, আমার বাবা আসছে, আইসে ভাতটাত খাইছে, 1 ঘন্টা ঘুমাইছে, ঘুমায় আবার গাড়ি চলে আসছে, এক্ষুনি রওনা হয়ে আবার চলে যেতে হবে। মনে করেন চট্টগ্রাম থেকে আসছে, 1 ঘন্টা রেস্ট ছিল, দিনাজপুর চলে যেতে হবে এখনই শো করতে। আমার বাবা এমনও হয়েছে যে মানে ঘুমাইতে হবে, তার বান্দরবনের শো, তাকে ট্রাকের মধ্যে পুরো বেডিং করে দিচ্ছে, উপর দিয়ে সব দিয়ে দিচ্ছে, সে ঘুমাইতে ঘুমাইতে বান্দরবন গেছে। মানে আমি এরকম দেখছি। আর যখন বাবাকে অ্যাকচুয়ালি পাইতাম, তখন বাবা থাকতো মজা। মানে এই যে গল্প, কত ধরনের যে গল্প, কই গেছে, এত এক্সপিরিয়েন্স, এত গল্প, মানে তার মুখ থেকে, মানে আমি এখন বললে অনেক মানুষ বিশ্বাস নাও করতে পারে যে অনেক ধরনের স্টোরিজ আছে। এখন অনেকে বলতে পারে না, তোমাকে হয়তো বোঝানোর জন্য বলছে, কিন্তু আমার বাবা মিথ্যা কথা বলে না। আমার বাবা সবসময় আমার সাথে ট্রুথফুল অলওয়েজ। কারণ আমার বাবার একটাই কথা, আর্টিস্ট হইতে হবে হাম্বল, আর্টিস্টের বিহেভিয়ার সব কিছু হইতে হবে খুবই হাম্বল। মানে যত তোমার হাম্বলনেস থাকবে তোমার ভিতরে, মানুষ তোমাকে তত বেশি পছন্দ করবে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বাবার চলে যাওয়ার পর যখন বাবার কথা মনে হয়, বাবার সঙ্গে কোন স্মৃতিটা আসলে আপনাকে বেশি পীড়া দেয়? আসলে অনেক কথা আছে যেগুলো আসলে বলা যায় না। হ্যাঁ, মানে যেটা পীড়া দেয়, ওই পীড়াটা ওই মৃত্যুর আগের এই পীড়া। মানে বিষয়টা হয়ে গেছে যেটা, যে আমার যখন বিয়ে হয়, আমার বিয়ের 4 ডেজ আগে আমার আব্বা চলে যায়। তো আমি আবার, আমার ছিল ভালোবাসার বিয়ে। এখন আপনারা ভালো মতোই জানেন যে মানুষ ভালোবাসার জিনিসটাকে অ্যাকসেপ্ট খুব কম করে। তো একটা জিনিস যখন ডান হয়ে যায়, তখন ওটার থেকে যদি আবার ব্যাক আউট করি, তখন আবার আরেক ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়। আর আমার বাসায় মানুষ এমনিই কম, আমার মা আছে, আমি আছি, আমার ওয়াইফ আছে। তো আমার কাছে তখন মনে হয়েছে যে আল্লাহ হয়তো আমার কাছ থেকে একটা ভালোবাসা আল্লাহ তার কাছে নিয়ে গেছে, আবার আমাকে একজনকে দিয়ে গেছে। কারণ সত্যি কথা বলতে, আব্বা ওই সময় যদি আমার ওয়াইফ যদি আমার সাথে না থাকতো, তাহলে মানে আসলে আমার সামাল দিতে হয়েছে সবাইকে, কিন্তু আমাকে সামাল দেওয়ার কেউ নাই। আপনার বাবা শুনতে পারবে না বা আপনার কথা জানতে পারবে না, তারপরেও আমি আপনার কাছে জানতে চাই যে আসলে বাবাকে কি এমন কোনো কিছু আছে যেটা আসলে আপনি খুব করে বলতে চেয়েছিলেন, বলতে পারেননি, বা আজ অবধি সেই কথাটা আপনার প্রকাশ করা হয়নি? বাবা দিবস উপলক্ষে আপনি যদি আপনার সেই না বলা কথাটা আমাদের দর্শকের সঙ্গে শেয়ার করেন। আসলে মানে সবাই কি চায় যে যখন মৃত্যুর আগে তার বাবা অথবা মা যিনিই থাকুক না কেন, মানে একটু জাস্ট 1 গ্লাস পানি হয়তো বা খাওয়ায় দেওয়া। আমার বাবার সাথে যখন লাস্ট দেখা হয়েছে,
তখন আমার আব্বা আমার কাছে একটু পোলাও খাইতে চাইছে। আমার আব্বা তখন স্কয়ার হসপিটালে ছিল। আমি অনেক রাতে মানে একটু লুকায় লুকায় আমার যায় দেখা করতে হয়েছে, মানে সিচুয়েশন ওইরকম ছিল তো, ওভাবে আমি সামনে আসতে পারতাম না। আমি লুকায় লুকায় যে আমার কাছে ওই ভিডিওটা এখনো আছে, আমি লুকায় লুকায় যে আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা তোমার কি খাইতে মন চায়, সেটা তাও মারা যাওয়ার 2 মাস আগে। তো আমার কষ্টটা যেটা যে আমি তারে 1 গ্লাস পানি খাইতে পারি, আমার এখন এটা খুব কষ্ট লাগে। আর আবারে 1 গ্লাস পানি খাওয়াইতে পারি নাই। আমি অনেক কষ্টে তার খাটিয়ে ধরে তার কবরটা দিছিলাম। এখন তারপর আমার সবসময় আমি বলছি যে আমার আব্বা এত ছবি করছে, এত গান গাইছে, কত মানুষে আসাইছে। আমার আব্বারে মানে বাবাকে একটা জাতীয় পুরস্কারও দেয় না এখন পর্যন্ত। আমার বাবার সব ধরনের পুরস্কার আছে। আসলে হয় কি যে মানুষ তো ইতিহাসের পাতা খোঁজে খুঁজে দেখে কে আছে না আছে। আমরা একদিন থাকবো না, আমাদের প্রজন্মরা থাকবে না। অনেক পর্যায়ে মানুষ যখন দেখবে যে ফিল্ম ইন্ডাস্ট্রির কৌতুক অভিনেতা কে ছিল, কারা কারা ছিল, হয়তো আমার বাবা আর পাবে না তখন। আমি এর জন্য অনেকবার ফেসবুকে লিখছি, আমি এই শিল্পী সমিতিকে বলছি, কিন্তু কেউ কেউ আগায় না। তো এই আমার বাবা এই একটা জিনিস চাইছিল, সবাইকে মানুষকে দিছে, বুঝছে, যাইতো যায় মানুষকে দিত। মানুষকে দিত, তারও তো ইচ্ছা করে না যে তার জুনিয়ররা একটা ছবি করছে, 2টা ছবি করছে, সব নিয়ে চলে যায়, তারও তো কষ্ট লাগে। আমার মনে হয় যে কারণ সে লাস্ট 10 ইয়ার্স, মৃত্যুর 10 ইয়ার্স আমার বাবা বাসায় বসা ছিল, আমার বাবার কাজ ছিল না, কেউ ডাকতো না। তা আমি দেখতাম, আমি নিজে নিজে শো করে যা পারছি আমি করছি, কিন্তু আমার কষ্ট আমি বাবারে লাস্টের দিকে পানি খাওয়াইতে পারিনি। আমি একটু পানি খাওয়াইতে চাইছিলাম, কিন্তু আমাকে দেয় নাই। বাবাকে নিয়ে বলতে গেলে আসলে আমরা সবাই ইমোশনাল হয়ে যাই। আপনার চোখেও পানি চলে এসেছে। আপনি যদি আপনার বাবাকে উদ্দেশ্য করে কিছু বলতে চান। আব্বা, তুমি যেখানেই থাকো, আমি একদিন আমি চেষ্টা করতেছি, একদিন আমি গান দিয়ে একটা গান যদি হিট করাইতে পারি, আমি গান দিয়ে একটা জাতীয় পুরস্কার আনবো। ওটা তোমার, ওটার কারণ না। এবং তুমি উপরে থাইকো, আমার ছেলেটাও তোমার কাছে আছে, তোমরা উপরে আসো, একদিন তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা ভালো থাকো, আমি একদিন তোমার জন্য জাতীয় পুরস্কার নিয়ে আসবো, এটা আমার দাবি, এটা আমি বলে রাখলাম, এটা আমি অঙ্গীকার করলাম। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি করে যাব, আমি যেভাবে পারি আমি করে যাব, কিন্তু আমি একটা হলেও আমার নাম দিক, আমি আই ডোন্ট কেয়ার, ওইটা হবে তোমার জন্য, ইটস ফর ইউ। দিগন্ত ভাই, আমরা চাইবো যে আসলে আপনার স্বপ্ন পূরণ হোক, আপনার বাবার আত্মা শান্তি পাক। আপনিও বাবা হয়েছেন, আপনি সন্তান হারিয়েছেন, বাবার কষ্ট সন্তানের কষ্ট দুটোই আসলে আপনি বেশ ভালো করে উপলব্ধি করেছেন। আমরা চাইবো আপনিও সবসময় হাসি খুশি থাকুন, আপনার গান দিয়ে আপনি শ্রোতাদের মাতিয়ে রাখুন। সবসময় ভালো থাকবেন দিগন্ত ভাই।